পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং খামেনির শাসন ব্যবস্থা পরিবর্তনের মিশনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল ইসরায়েল, যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের নজিরবিহীন পাল্টা আক্রমণে ধরাশায়ী হয়ে ১২ দিনের মাথায় যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন হামলায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনের মাথায় এক ভিডিও বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, তাদের পারমাণবিক স্থাপনাগুলোই আক্রমণ করে কিছুই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। ট্রাম্প বিষয়টি অতিরঞ্জিত করে উপস্থাপন করেছেন বলেও দাবি করেন খামেনি। খামেনির এমন বক্তব্যের পর ট্রাম্পের দাবি সঠিক প্রমাণে উঠে পড়ে লেগেছে হোয়াইট হাউস। দাবি করা হয়, মার্কিন হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার কোনো সময়ই পায়নি তেহরান। Higher Google TV, endless color, smart living. So we were watching closely, and there was no indication to the United States that any of that enriched uranium was moved prior to the strike. স্যাটেলাইট চিত্রে ক্ষয়ক্ষতির দৃশ্য উঠে আসলেও সঠিক ক্ষতির পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি দাবিতে তেহরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে বিশ্ববাসীর মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। পুরোপুরি ক্ষতিগ্রস্ত না হলেও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা কয়েক বছরের জন্য হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পিছিয়ে দিতে পেরেছে কিনা তা নিয়ে দেখা দিয়েছে কৌতূহল। এছাড়াও আক্রমণের পর ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি তা নিয়েও আগ্রহ বাড়ছে জনমনে। এই অবস্থায় তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসার কোনো লক্ষণ নেই বলে মনে করছেন যুক্তরাজ্যের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক ইতিহাসবিদ আলী আনসারি। বরং মার্কিন হামলার পর ইরানি কর্মকর্তারা যে ধরনের জোরালো বক্তব্য দিচ্ছেন তাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও বাড়াতে পারে তেহরান, এমনটাই মনে করছেন অনেকে। এদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পুনরায় আলোচনা সম্ভব কিনা এমন প্রশ্নে ইতোমধ্যেই তেহরান নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি তারা। এমনকি যুদ্ধবিরতির পর ইরানের প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিল পার্লামেন্টে গৃহীত এক বিল অনুমোদন করেছে। বিলটিতে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার কথা বলা হয়েছে। এতে অনেকটা স্পষ্ট, বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে জাতিসংঘের কোনো তদারকিতে আগ্রহী নয় তেহরান।